গুজরাট কংগ্রেসের মধ্যে এখন দুটো ভাগ, একটা ভাগ বিজেপির সঙ্গে মিলে কাজ করছে। রাজ্য কংগ্রেসকে ভালো করতে গেলে দরকার হলে এদের বার করে দিতে হবে, কড়া বার্তা রাহুল গান্ধীর। अभी यहां पे बैठे हुए हैं सब लोग, मगर दो टाइप के हैं। एक है जो जनता के साथ खड़ा है और जिसके दिल में कांग्रेस पार्टी की विचारधारा है, और दूसरा है जो जनता से कटा हुआ है और उसमें से आधे बीजेपी से मिले हैं। ये जो दो ग्रुप से इनको अलग करना है सीधा। अगर हमें सख्त कार्रवाई करनी पड़ी, 10, 15, 20, 30, 40 लोगों को निकालना पड़ा, निकाल देना चाहिए। নারী নিরাপত্তা নিয়ে পুলিশকে নিশানা বিজেপি নেত্রীর। দলদাসে পরিণত হয়েছে পুলিশ ও প্রশাসন। এ রাজ্যে নিজেদের সম্মান বাঁচাতে গেলে নারীদের আত্মরক্ষা করা শিখতে হবে। আরএসএস এর অনুষ্ঠানে মন্তব্য রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। নারী নিজেই একটা শক্তি, কিন্তু সেই শক্তিকে যেভাবে এই সমাজ একের পর এক খর্ব করার চেষ্টা করছে, তার সম্মানকে ভুল লুণ্ঠিত করছে। প্রত্যেক দিন আমরা যেভাবে একের পর এক নারীদের ভীতিবান পরিস্থিতি, তাদের যে স্বাধীনতা উল্লঙ্ঘন হচ্ছে, সেটা কিন্তু সমাজের কাছে একটা থ্রেট। তো স্বভাবতই সেই ক্ষেত্র থেকে আমরা তাদের মানসিকতা এবং সেলফ ডিফেন্স যেটা মেন, আমরা এখানেও আমরা তার প্রাধান্য দেখতে পাচ্ছি এবং আমরা সমাজের মধ্যেও সেটা ছড়িয়ে দিতে চাইছি। এই কারণেই, কারণ যারা আমাদের রক্ষা করবে, অর্থাৎ সেই পুলিশ বা প্রশাসন, তারা আজকে রাজনীতিকরণ করতে গিয়ে তারা দলদাসে পরিণত হয়েছে। অতএব নারীদের শক্তিয়ায়ন এবং নারীদের নিজেদের রক্ষা করতে গেলে তাদের সেলফ ডিফেন্স অবশ্যই প্রয়োজন, বিশেষত এই পশ্চিমবঙ্গে। নারী দিবসে কলকাতা পুলিশের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান। নিজেদের কিভাবে সুরক্ষিত রাখবেন বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মহিলাদের। 10 দিন ধরে চলল প্রশিক্ষণ শিবির, আজ ছিল শেষ দিন। ইন্টারন্যাশনাল উইমেন ডে আছে আমাদের কলকাতা পুলিশের এসএসডি ডিভিশনে। তেজস্বিনী প্রোগ্রামের আন্ডারে মহিলারা যারা আছেন ওদেরকে বিভিন্ন রকম সেলফ ডিফেন্সের স্কিলস শেখানো হয়েছে। 10 দিনের প্রোগ্রাম ছিল, আজকে ওটা শেষ দিন ছিল। অ্যান্ড আমরা স্কিলস দেখলাম, আমাদের উইনার্স টিম যারা নতুন জয়েন করেছে কিছু ক্যান্ডিডেটস, ওদের স্কিলস আমরা দেখলাম। কিছু আমাদের যারা সেলফ ডিফেন্সে মাস্টার ট্রেনার্স আছে ওদের আমরা স্কিল দেখলাম।